আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নাজমাস কিচেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালের একটি ইউনিক নাস্তা নিয়ে চলে আসলাম। এই নাস্তাটি আপনারা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে নিতে পারেন। ডিমের এই রেসিপিটি আপনারা খুবই সহজে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমরা নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিমগুলো আমরা ভেজে নেব। ডিমগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে এবং ডিমগুলো ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। খুন্তির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমরা ডিমটি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নামিয়ে নিব। ডিমগুলো নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি বাটার। বাটারটি গলে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। ময়দাটি দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমরা হাফ টেবিল পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট পর আমরা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। আমরা রুটির সঙ্গে কাবাব এবং ডিমের এই ইউনিক রেসিপিটি তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।